আসসালামু আলাইকুম। সবাইকে টিচিং টিউটর বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমাদের পেইড কোর্সের আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস দেখতে পাচ্ছেন। আমরা চীনা ভাগশেষ উপপাদ্য, চাইনিজ রিমাইন্ডার থিওরেম বা চৈনিক ভাগশেষ উপপাদ্যের সাহায্যে সমাধান করব। তো চৈনিক ভাগশেষ অনেকের কাছে কঠিন মনে হয়, যে কোনটা দিয়ে কোনটা ভাগ করতেছে, কোনটা কীভাবেই বসাচ্ছে, এই জিনিসটা আমরা সহজে বুঝতে পারি না। তো আশা করি আজকের ক্লাসটা করার পরে এই চৈনিক ভাগশেষ উপপাদ্য সংক্রান্ত আর কোনো সমস্যা আপনার থাকবে না। ঠিক আছে, ওকে। তো এই চৈনিক ভাগশেষ, এখানে দেখেন দুইটা লিনিয়ার সর্বসমতা সমীকরণ দেওয়া আছে। এখানে আপনার একটা থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এগুলাকে ভেঙে আপনার যতগুলা হয় ততগুলা করে নিতে হবে। ওকে, তো চলেন আমরা আজকে যেটা আছে সেটা দিয়েই করি। যে তোমাদের সাজেশনে এইটা আছে, আমরা এইটা খুব ভালোভাবে বুঝবো, দেন বাড়িতে আমরা বইয়ের আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করব। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রত্যেকবার প্রশ্ন আসেই কিন্তু। সো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ওকে। তো চলেন আমরা বেসিক দিয়ে শুরু করি, বেসিক আলোচনা করব অ্যাট ফার্স্ট। ওকে, আমরা অঙ্ক কিভাবে করব সেইটার আগে বেসিক আলোচনা করি, চলেন। ওকে, প্রথমে আমরা যেটা লক্ষ্য করব সেটা হলো এক্স এর প্রথম কাজটা হচ্ছে আমাদের, দেখেন এক্স এর প্রথম সমীকরণে এক্স এর সহগ 3 আছে, দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ 5 আছে। আমাদের এই অঙ্কে চৈনিক ভাগশেষে আমার প্রথম কাজ হচ্ছে এক্স এর সহগটাকে সরাই ফেলতে হবে, ভ্যানিশ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি প্রথমেই লক্ষ্য হলো এক্স এর সহগ সরিয়ে সমীকরণ দুটিকে এক্স কনগ্রুয়েন্স এ মোড এম আকারে আনা। কেন? এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম। আমার কথা বুঝতে পারছেন? এক্স কনগ্রুয়েন্স এ মোড এম। ওকে, তাহলে আমার প্রথমে কি আছে দেখেন, আমরা অঙ্কে পরে যাচ্ছি 7 মোড 11। ওকে, করলাম। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এখানে এক্স 3x-কে এক্স বানাইতে গেলে তো আমার 3 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে। ওকে, এখন এইভাবে করতে পারবেন না, এখানে 7/3 হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এটা করা যাবে। তো দেখেন কি করব, আমি লিখে দিচ্ছি, মুখে না বলে লিখে দিচ্ছি, যাতে আপনি সহজে বুঝতে পারেন, পিডিএফ এর নোটটা দেখে বুঝতে পারেন, ক্লাসটা দেখে বুঝতে পারেন। এক্সকে একা করতে হলে, যেটা মুখে বলতে সেটা আমি লিখে দিচ্ছি, একা করতে হলে উভয় পক্ষকে, উভয় মানে 3x আর 7, এই দুইটা পক্ষকে বলে উভয়, মোট 11 কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, উভয় পক্ষকে এমন সংখ্যা দিয়ে গুণ দিব যেন 3-এর গুণিতক, মানে এমন সংখ্যা, মানে ধরেন 5 দিয়ে গুণ দিলাম 3-এর সাথে, তাহলে 3-এর গুণিত দিব যেন 3-এর গুণিতক, অর্থাৎ 3×5 = 15। 3-এর গুণিতক মানে 3-এর সাথে যেটা গুণ করতেছি, গুণ করে যে গুণফলটা পাচ্ছি, গুণিতক 11 দ্বারা ভাগ হয়। 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। তাহলে আমি আরেকটা জিনিস শিখলাম, আমরা এক্স এর সহগটায় ভ্যানিশ করবো। এক্স এর সহগটাকে ভ্যানিশ করতে গেলে যেটা করতে হবে, 7-এর জায়গায় আমার কি করতে হবে, 1 নিয়ে আসতে হবে। ওকে, সরি, ভাগশেষটা 1 নিয়ে আসতে হবে, তাহলে আমার হয়ে যাচ্ছে। সো এটা কিভাবে দেখেন, 3-এর এমন গুণিতক 4। কেন? আপনি 3 গুণ
4 করেন সমান কত হচ্ছে 12। এই 12কে 11 দিয়ে ভাগ করেন, যা 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয়। তখন আমরা কিভাবে, তো দেখেন 3 গুণ 4 x, 7 গুণ 4 তাহলে এখানে হচ্ছে 12x, ওকে। তাহলে দেখেন আপনি এই 12কে 11 দিয়ে ভাগ দেন, তাহলে কত হবে 12 ভাগ 11। তাহলে আমি এখানে একটু লিখে দিই 12 ভাগ 11 x, 28 ভাগ 11 মোট 11। ওকে, তাহলে আমার এখানে কত হচ্ছে 12 সাথে 11 ভাগ দিলে ভাগশেষ 1 হয়, তাহলে 1x, 28 11 3 11 দুগুণে 22, ভাগশেষ থাকে 6, সরি মোট 11। তো আমরা এখানে লিখতে পারি একবারে x কনগ্রুয়েন্ট 6 মোট 11। আমরা বুঝতে পারছি? ওকে, আমরা আশা করি বুঝতে পারছি। একইভাবে যদি আমরা 5x কে করি, তো দেখেন আমি এইটা এখানে দেখাচ্ছি। আপনি 7 গুণিতক 7 অক্ষে 7, 7 দুগুণী কত, আচ্ছা তাহলে আমরা 5 দুগুণী 10, 5 দুগুণী 10 যদি করি তাহলে 7 দিয়ে ভাগ করলে 3 থাকে অবশিষ্ট, 3 5 15, 3 যদি গুণ করি তাহলে 15কে 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণী 14, হ্যাঁ এইটা হবে। তাহলে আমরা লিখতে পারি না 5 গুণ 3 কনগ্রুয়েন্স 2 গুণ 3, হ্যাং হয়ে গেল নাকি? ওকে, তাইলে 2 গুণ 3 মোট 7। ওকে, তাহলে আমার কত হচ্ছে 15x 6 মোট 7। তাহলে আপনি 7 দুগুণী 14, 1 থাকে অবশ্যই, তার মানে x, ওকে। এখন এখানে 6 মোট 7। এখন প্রশ্ন হলো যে ভাই এখানে 6 কেন রাখলাম? এখানে তো আমরা 28কেও 11 দিয়ে ভাগ দিছিলাম, তাহলে এখানে 6কে কেন 7 দিয়ে ভাগ দিলাম না? মনে রাখতে হবে এখানে এই 6 কি এই 7-এর চেয়ে ছোট, হ্যাঁ, যদি 7-এর চেয়ে ছোট হয় তাই 6 থাকবে। মনে থাকবে, এই জিনিসগুলা মনে রাখতে হবে। 7-এর চেয়ে ছোট, তাই এটা তো আর ভাগ যায় না, তাই 6 থাকবে। ওকে, তাহলে আমরা বেসিক বুঝে গেছি। এরপরে আমরা চলেন মূল অঙ্কে ফিরে যাই। ওকে, তাহলে আমরা অ্যাট ফার্স্ট শুরু করি সমাধান। মানে আমরা ভাঙা শিখে নিলাম। আপনি যদি কোনো যুদ্ধে যাওয়ার আগে প্রশিক্ষণ না নেন তাহলে আপনি অস্ত্র চালাইতে পারবেন না। ঠিক সেই রকম আমরা আগে অঙ্ক করার আগে আমরা বেসিকটা একটু শিখে নিলাম, যেটা না শিখলে হয় না। আমরা যেটা অঙ্ক করতে করতে বেসিক শিখবো, দেন আমরা এই অঙ্কের ভিতরে ভাঙাটা শিখে নিলাম।
আর এখানে কোথায় চৈনিকের ফর্মুলা অ্যাপ্লাই করবে সেগুলো আমরা অঙ্ক করতে করতে শিখবো। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত সমীকরণ জোট, প্রদত্ত সমীকরণ জোট কি 3x কনগ্রুয়েন্স 7 মোড 11 ইকুয়েশন নাম্বার 1 5 কনগ্রুয়েন্স 2 মোড 7 এটা ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, ওকে। তাহলে প্রথম ধাপ কি, আমরা এটাকে সরল করব, রাইট? ওকে, যেহেতু এক্স এর সাথে আমরা কোনো সংখ্যা রাখতে পারবো না, তাহলে আমরা লিখতে পারি 1 নং হতে পাই। তো 1 নং কি আমাদের 3x কনগ্রুয়েন্স 7 মোড 11। ওকে, তাহলে আমরা উভয় পক্ষে, আমরা যেহেতু আগে একটু রাফে করে নিব, উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে পাই। কেন 4 দ্বারা গুণ করলে, আমরা এখানে লিখে দিই ব্র্যাকেটে, আপনি পরীক্ষারও লিখতে পারেন, নাও পারেন, এটুকু 3 গুণ 4 সমান 12। সো এই 12কে যদি আপনি 11 দিয়ে ভাগ দেন কি হবে, 1 থাকে অবশিষ্ট, মোট 11। ঠিক আছে, ওকে। এই কথাটা আপনি লিখে দিতে পারেন যে কেন আমরা 4 দ্বারা গুণ করতেছি। তাহলে আমরা লিখতে পারি পরের লাইনটা, তাহলে 4 দ্বারা গুণ দিলে 12x 28। আমরা ওই পাশে করেছি, তারপরে যেহেতু অঙ্কে কীভাবে লিখবো আমি এটা দেখাচ্ছি। তাহলে আপনি 11 দ্বারা ভাগ দিলে এখানে কত, ভাগশেষ 1x মানে শুধু x। তাহলে আপনি 11 দিয়ে ভাগ দেন, 28 6 বার যায়, ওই 11 2 22 2 বার যায়, 6 অবশিষ্ট থাকে। তাহলে কোথায় কি লিখতেছি এটা বুঝতেছেন তো, তাই না? ওকে, তাহলে এইটা আমরা দিব ইকুয়েশন নাম্বার 3। এরপর কি 2 নং হতে পাই। তো 2 নং কি ছিল 5x 2। একইভাবে আমরা 3 দিয়ে গুণ করব, উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে পাই। তাহলে আমার কত হচ্ছে 15x 6। তাহলে আমি যদি এটা 7 দ্বারা 7 গুণ 14 ভাগশেষ থাকে কত 1, তার মানে 1x। 7-এর চেয়ে 6 ছোট, তাই এটা আমরা আর ভাগ দিব না, 6 থাকবে। ওকে, তাহলে আমরা এটা পেলাম। তাহলে আমরা লিখতে পারি নতুন সমীকরণ জোট বা 1 3 ও 4 হতে 3 ও 4 দ্বারা সমীকরণ জোট, তাই না? বা আমরা লিখি নতুন সমীকরণ জোটে লিখলাম, বা আপনারা আপনাদের মতো লিখে নিন, সমস্যা নেই। তাহলে আমরা x কনগ্রুয়েন্স, প্রথমটা পাইছি 6 মোড 11, আর একটা 6, এটা 6 মোড 7। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5 নম্বর দেব। এখন আমাদের কাজটা হচ্ছে আমরা এখানে কি করব, আমরা এই ধাপে এখন কি করব, এটা নোট কিন্তু এটা, হ্যাঁ, এখন চৈনিক উপপাদ্য প্রয়োগ করব। ওকে ওকে ওকে, তাহলে চলেন আমরা চৈনিক উপপাদ্য প্রয়োগ করি। তাহলে 5 নংকে
5 নংকে এক্স কনগ্রুয়েন্স এ 1 মোট এমন, তারপরটা কি এক দুইটা আছে তাই A2 মোট M2 এর সাথে তুলনা করে পাই। ওকে, তাহলে আমরা লিখতে পারি যেখানে A1 কত, A1 হচ্ছে 6, M1 কত 11, A2 কত 6, M2 কত 7। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। লিখতে পারি যেহেতু মডুলাস একটা 11 একটা 7, তাহলে লিখবো যেহেতু 11 আর 7, 11 7 এর গসাগু কত 1, সুতরাং চৈনিক ভাগশেষ উপপাদ্য অনুযায়ী এই সমীকরণ জোটের, এই কথাগুলো লিখলে একটু সুন্দর হয়, সমীকরণ জোটের একটি ইউনিক বা অনন্য সমাধান রয়েছে, অনন্য সমাধান বিদ্যমান। থাকবে। ওকে, করলাম। এখন আমাদের চৈনিকের নিয়ম অনুযায়ী এখানে আমাদের মোট মডুলাস বের করতে হবে। কি মোট মডুলাসকে আমি ক্যাপিটাল এম ধরে নিলাম, বড় হাতের এম। এই এমটা কীভাবে বের করব? আমরা যে দুইটা ছোট এম পেয়েছি, M1 M2 ধরেছিলাম, সেই দুইটা গুণ দিব, তাহলে আমার মুখস্থ হয়ে গেছে 1, এইটা তার মানে হচ্ছে 77। ক্লিয়ার? ওকে, এখন আমার পরের স্টেপ হচ্ছে M1 সমান, এটা আমাদের লাস্টে আমরা কি করব, আমরা নতুন x1 এর মানটা আমরা বের করব। A1 x1 কনগ্রুয়েন্স, আমাদের যে ফর্মুলা আছে না, এই ফর্মুলা আমাদের কাজে লাগাইতে হবে। আমি একবারে অঙ্ক করতে করতেই শেখাই, তাহলে বুঝতে যাবেন ফর্মুলাটা। সেটা কি, আমরা এইখানে যেটা করলাম সেটা হচ্ছে বড় এম বাই ছোট M1। তাহলে এখানে কত ছিল 77 ভাগ, প্রথমটার জন্য আমরা M1 এর জন্য 7, তার মানে আমরা পাচ্ছি 11। এটা ছিল কত 11, দেখেন উল্টে যাচ্ছে 7। ওকে, আচ্ছা M1 কত ছিল দেখি। আচ্ছা M1 11 ছিল, M2 ছিল 7, আমরা উল্টাবো না, আমরা আবার একটু কারেকশন করি। আমরা M1 ধরছিলাম এটা না, তাহলে 77 ভাগ M1 কে 11 ধরছিলাম, তাহলে এইটা হবে 7। একই উত্তর আসবে, আমরা এভাবেই লিখব, যেটা যাকে যা ধরছি সেটাই লিখি। 77 M2 হচ্ছে 7, এটা হচ্ছে 11। হ্যাঁ, ওকে। তো এখন আমাদের চৈনিকের ফর্মুলা হচ্ছে M1 x1, যেটা আমি লিখতে যাচ্ছিলাম 1 মোট M1। ক্লিয়ার? এইখান থেকে এই x1 এর মানটা আমাদের লাগবে। ওকে, তাহলে আমরা মান বসে দিই। M1 কত 7, x1 কনগ্রুয়েন্স 1
মোট এমন কত, এমন কত ছিল আমার 7। আচ্ছা এখানেও আমাদের কারেকশন করতে হবে তাই না, এমন কত ছিল এখানে, এখানেও কারেকশন করবো আমরা। I11 আগে ছিল এটা, কারণ এমন দেখেন এখানে লিখছিলাম, এই যে এমন ছিল এই যে 11। হ্যাঁ ওকে, তাহলে আমরা এইখানেও 11 লিখতে হবে না। ওকে, তাহলে আমরা বুঝলাম। এখন এখানে আমরা একটু নোট কথাটা লিখি। এখন আমি কি করব, এখন আমি এখানে একটু নোট লিখে দিচ্ছি। দেখেন নোট, আমরা কি বলেছি, এক্স এর সাথে কিছু রাখা যাবে না, তাহলে সরল করতে হলে অর্থাৎ x1 এর সাথে 7কে সরাইতে হইলে আমাদের এখানে কি করতে হবে, 11 এর গুণিতক, সরি 7-এর সাথে 11, এটা 11 এর গুণিতক তো অন্য অঙ্কে করছিলাম। এই 7-এর সাথে এমন সংখ্যা গুণ করতে হবে যেটাকে 11 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 1 হবে। তাহলে 7 8 56, 56কে আপনি 11 দিয়ে ভাগ করেন, এটাকে আপনি 11 দিয়ে ভাগ করেন, তাহলে কি হবে, ভাগশেষ 1 হয়। বুঝাতে পারছি, আমি সংক্ষেপে লিখে দিলাম। তাহলে আমরা লিখতে পারি 56x1, তাহলে এই পাশে আমরা 8 গুণ করব, তাহলে আমরা 56কে 11 দিয়ে ভাগ দিলে কি হবে, x1। এখন দেখেন এই 8কে 11 দিয়ে ভাগ দিব না, কারণ 8 11-র চেয়ে ছোট, আমরা ভাগ দিতে পারবো না। ওকে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানে x1 এর মান কত বের হচ্ছে, 8 বের হচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি করতে পারি এখন, না এটা ব্ল্যাক কালার দিয়ে দিই। ওকে, তাহলে আমরা এখন পরের অংশ করি। আবার আমার m1 x1 m2 এর জন্য করতে হবে না, m2 x2 1 m2, তাহলে আমরা মান বসে, m2 কত ছিল 11, 1 m2 কত ছিল 7। এখন 11 দুগুণে 22, 3 11 33, কত হয়, দেখেন এখানে কিন্তু হচ্ছে না। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব, আমি এখানে রাফ করে দিই। দেখেন আপনি 11 দুগুণে 22 করেন, 7কে 7 2 করলে 11 দুগুণে 22 করলেই তো হচ্ছে, তাই না? দেখি হ্যাঁ 11 দুগুণে 22 করলে তো হচ্ছে, তাহলে আর দরকার নাই। 22
হ্যাঁ হচ্ছে, ওকে, তাহলে দরকার নেই। তাহলে 22, 2 একে 2, মোট 7। তাহলে 3 7 দ্বারা এটা ভাগ করলে কত? 3 7 21, এক থাকে অবশিষ্ট, তার মানে x2। ওকে, তাহলে আমরা এখানে একটু নোট লিখে দিতে পারি। 11 গুণ 2 সমান 22 ভাগ 7 করলে ভাগশেষ 1 হয়। ওকে, তাই উভয় পক্ষে 2 গুণ করলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি x2 সমান 2। আচ্ছা, এখন অনেকে এটা কিন্তু এভাবেও করতে পারতেন, আমি তারপরেও একটু দেখাই দিই। দেখেন, এটা এভাবেও করা যেত, আমি সহজ করে করলাম, শিখতে তো হবে না, এটা এভাবেও করা যেত, এভাবেও করা যেত। দেখেন, আপনি 11 ভাগ 7 করেন, কত হয়? 7 কে 7 করলে ভাগশেষ, শিখতে তো অসুবিধা নাই তাই না, ভাগশেষ 4 হয়। তাহলে আমরা লিখতে পারতাম 4x2 1 মোট 7। এবার দেখেন ঘুরাই আর কি, 4-এর সাথে কত 2 গুণ করেন, 8x2 2, তাহলে কত? 7 কে 7 x2, এটা ছোট তাই এটা দিয়ে করবো না। মানে এটা কেন করলাম, এটা অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে আমরা এটাকে ছোট করে নিতে পারি সব সময়। 11কে ছোট করে আমরা এভাবে করে নিতে পারি, বুঝতে পারছেন? কারণ 11 দুগুণে 22 বড় হয়ে যাচ্ছে, তাহলে বড় সংখ্যাকে আমরা মোডের সাথে যেটা আছে ভাগ দিয়ে এভাবে ছোট করে নিতে পারি, এই জন্য শিখালাম। ওকে, তাহলে আমরা x1 x2 মান পেয়ে গেলাম। তাহলে আমরা পরে যাই, আমরা ফিনিশিংয়ে যাব। আমরা ফিনিশিংয়ে যেতে পারি, অর্থাৎ চূড়ান্ত মান। চূড়ান্ত মানটা কি? x1 কনগ্রুয়েন্স a1 m1, এটা একটু সাদাই লিখি, m1টা আগে লিখি, m1 a1 x1 প্লাস m2 a2 x2 মোট বড় m। ওকে, তাহলে আমাদের m1 কত ছিল? m1 ছিল 7, a1 কত ছিল? a1 6, আর x1 কত ছিল? x1 কত ছিল? 8। তাহলে আমরা লিখতে পারি 7 a1 6 x1 8 প্লাস m2 কত ছিল? 6, মনে আছে m2, a2 হচ্ছে 11, x2 হচ্ছে আমরা কত পেলাম? 2 পেলাম। আর m কত ছিল? 77 না? তাহলে আমরা একটু ক্যালকুলেটর দিয়ে করি। তাহলে আমরা লিখতে পারি 7 গুণ 6 গুণ 8, 336। তারপর আবার কি করব? 6 গুণ 11 গুণ 2, 132।
তাহলে 132 যোগ 336 কত হয়? 468। ওকে, তো এইটাই কি অ্যান্সার আমাদের? না, এটা কি অ্যান্সার না। দেখেন 468কে দেখেন 77 দিয়ে ভাগ যায় কিনা, ভাগ করে ছোট করা যায়। তাহলে আপনি দেখেন এক্স এর সহগটাকেও ভাগ করে ছোট করা যায়, আবার এই অংশটাকেও ভাগ করে ছোট করা যায়। তাহলে 6 বার যে যায়, তাই না? তাহলে 468 ভাগ 6, না কি করলাম, 77 গুণ 462 হয়। তাহলে আমরা এখানে লিখি, একটু নোট লিখে দিই। 468কে 77 দ্বারা ভাগ, তাহলে 468কে যদি ভাগ দেন তাহলে কতবার যাচ্ছিল? 7 বার না? তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, অবশিষ্ট ভাগশেষ ছিল। তাহলে এইটাকে কিভাবে লেখা যাবে? আমার এখানে 400 এই যে ভাগশেষ এটা থাকে, তাহলে আমরা লিখতে পারি না এক্স ভাগশেষ থাকে 6 মোট 77, ঠিক আছে? ওকে, তাহলে এটাকে লেখা দেয়, এটাকে লিখতে হবে না। ওকে, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম, আপনি এখানেই অ্যান্সার লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এইটা এইভাবে আমি লিখে দিচ্ছি, যদি কেউ লিখতে চান লিখতে পারেন। ধনাত্মক সমাধান এক্স এর মান 6 এবং ইউনিক সমাধান ছিল না, সাধারণ সমাধান এক্স কনগ্রুয়েন্স 6 মোট 77, আপনি এইখানে আনসার লিখতে পারেন। তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর কোথাও যদি প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে এখানে জানাবেন, আমি সলভ করে দেবো। এবং এই টাইপের চৈনিকের আরও যে ম্যাথগুলো আছে এইগুলো অবশ্যই বাড়িতে আপনি প্র্যাকটিস করবেন। তো আশা করি এই ক্লাস করার পরে আর কোথাও কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের সাজেশনের পরবর্তী কোনো একটা ক্লাসে। ততদিন বাড়িতে ভালোভাবে ম্যাথটা প্র্যাকটিস করেন। সবাইকে আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে।